সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম, যে শ্রেণী কার্যক্রম, সেখানে তোমাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। এই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে নিশ্চয়ই তোমরা যে যার বাড়িতে সুস্থ রয়েছো, এই প্রত্যাশায় ক্লাস শুরু করছি। পূর্বের ক্লাসগুলো আমি নিয়েছিলাম বাক্যতত্ত্বের উপর। যে ধারাবাহিকতায় আমি ক্লাসগুলো নিচ্ছি বাক্যতত্ত্বের, সেই জায়গায় আমি প্রথমে বাক্যতত্ত্বের বাক্যের সংজ্ঞা এবং বাক্যের গঠনগত যে তোমার শ্রেণীবিভাগগুলো রয়েছে, অর্থগত যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, সেগুলো আলোচনা করেছি। একই সঙ্গে তোমাদের যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে বাক্যের তোমার হচ্ছে যে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এখন রয়েছি বাক্য রূপান্তরে। বাক্য রূপান্তরে আমি গতকাল গঠনগত দিক থেকে সরল, জটিল এবং যৌগিকের 4টা ভাগ দিয়ে মূলত আলোচনা করেছিলাম কিভাবে রূপান্তর করব। আজকে আমি সরাসরি আবার সেই জায়গায় চলে যাচ্ছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জটিল থেকে যৌগিক। জটিল থেকে যৌগিক। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছো, সকলকে অনেক 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 ধন্যবাদ দিয়ে আবার আমি ক্লাসে ফিরছি। এখন দেখো, যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠিয়ে দিবে। জটিল থেকে যৌগিক, সরল, জটিল, সরল, জটিল, যৌগিক, 3টি বাক্য আজকে আমরা রয়েছি জটিল থেকে যৌগিকে। আচ্ছা, প্রথমেই জটিল বাক্য থেকে আমরা যৌগিক। দেখো, জটিল বাক্য এবং যৌগিক দুটো বাক্যে কিন্তু আমরা জানি অধিক বাক্য থাকে, এবং এই যে বাক্যগুলো থাকে সেই বাক্যগুলো জটিল বাক্যে জানি আমরা একটা স্বাধীন, দুটো খণ্ড বাক্য থাকে। আবার যৌগিক বাক্যে দুটো বাক্যই থাকবে স্বাধীন খণ্ড বাক্য। এই জটিল থেকে যৌগিক করার সময় আমাদের প্রথমে যেটা করতে হবে, আশ্রিত খণ্ড বাক্যকে নিরপেক্ষ, যেটা আশ্রিত থাকবে। আমরা জানি জটিল বাক্যে দুটো খণ্ড বাক্য থাকে, একটা হচ্ছে প্রধান আর একটা হচ্ছে অপ্রধান। এই অপ্রধান বাক্যটিকে আমরা আশ্রিতও বলতে পারি, অর্থাৎ নির্ভর বাক্যটিকে কি করতে হবে, নিরপেক্ষ খণ্ড বাক্যে পরিণত করতে হবে, অর্থাৎ সেটাকে স্বাধীন করতে হবে, পরিণত করতে হবে। কারণ আমরা জানি যৌগিক বাক্যে যে দুটো বাক্য থাকে, দুটো বাক্যই থাকে স্বাধীন, একটা আরেকটার উপর নির্ভর নয়, দুটো বাক্যই থাকে স্বাধীন। সেই প্রথম কাজটাই আমরা করব। আবারও বলছি, বাক্য রূপান্তর করার ক্ষেত্রে আমাদের প্রধান এবং অন্যতম যেই শর্ত, সেটি হচ্ছে বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। সেই নিয়ম মেনেই কিন্তু আমরা পরবর্তী শর্তগুলো পূরণ করব। এরপরে দেখো, সাপেক্ষ সর্বনাম, অর্থাৎ সাপেক্ষ সর্বনাম। আমরা জানি যে জটিল বাক্য সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়। যে, সে, যিনি, তিনি, সাপেক্ষ সর্বনাম বা অব্যয়। যে, সে, যিনি, তিনি, যারা, তারা, যখন, তখন, যেই, না, অমনি, এই ধরনের যে সর্বনাম বা অব্যয়, নিত্য সম্বন্ধী অব্যয়গুলো ব্যবহার করা হবে, সেগুলো কি করতে হবে, সর্বনাম বা অব্যয় বর্জন করে, আচ্ছা, সাপেক্ষ সর্বনাম বা অব্যয় বর্জন করে সংযোজক অব্যয়, সাপেক্ষ সর্বনাম বা অব্যয় বর্জন করে সংযোজক অব্যয় দ্বারা দুটি স্বাধীন বাক্যের সংযোজন ঘটাতে হবে।
আচ্ছা, আমরা জানি যে জটিল বাক্যে দুটো বাক্যই হবে স্বাধীন, এবং সেখানে এই যে সংযোজক অব্যয়, এগুলো সংযোজক অব্যয় হচ্ছে ও, এবং, কিন্তু, আর, অথবা, নতুবা, এই যে অব্যয়গুলো দিয়ে সেই দুটো স্বাধীন বাক্যের সংযোজন ঘটাতে হবে। অথবা তোমার সেক্ষেত্রে আমরা জানি যে বিরাম চিহ্নও কিন্তু আমরা ব্যবহার করতে পারি প্রয়োজন অনুসারে। এখন এই জায়গায় আমরা যদি দেখি, তাহলে আমরা উদাহরণ দিয়ে যদি দেখি, তোমরা অবশ্যই এই নিয়ম দুটো লিখে ফেলো। একটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্যকে নিরপেক্ষ খণ্ডবাক্যে পরিণত করতে হবে, আরেকটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম বা অব্যয়, নিত্য সম্বন্ধী যে অব্যয়গুলো থাকে সেগুলো বর্জন করে সংযোজক অব্যয় দ্বারা দুটো স্বাধীন বাক্যের সংযোজন ঘটাতে হবে। এই সংযোজক অব্যয় এগুলো রয়েছে ও, এবং, আর, অথবা, কিন্তু, নতুবা, এই যে অব্যয়গুলো, এগুলো দিয়ে তোমাদের বাক্যের প্রয়োজন অনুসারে সেটা তোমাদের ব্যবহার করতে হবে। এরপরে দেখো, আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অবশ্যই সমাধান করবে। আচ্ছা, এখানে দেখো একটু আমি বলে রাখি যে জটিল থেকে যখন যৌগিক করব, যেমন উদাহরণ দিয়ে আমি একটা বলি, যদি পরিশ্রম করো, যদি পরিশ্রম করো, যদি পরিশ্রম করো তবে, যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে। এটা কোন বাক্য? এটা হচ্ছে তোমার জটিল বাক্য, এবং এটাকে আমরা কি করব? পরিশ্রম করো, এখানে আমরা বিরাম চিহ্ন বসাবো, পরিশ্রম করো ফল পাবে। ঠিক আছে, দুটো বাক্যই হচ্ছে স্বাধীন, এটা একটা রয়েছে। এছাড়া আমরা যদি উদাহরণ দেই, একটু বলি, যেমন হচ্ছে প্রথমেই যদি বলি আমরা, যদিও তিনি ধনী তথাপি তিনি অসুখী। যদিও তিনি ধনী তথাপি অসুখী। আচ্ছা, এই জায়গায় দেখো, যদিও তিনি ধনী তথাপি অসুখী, এই যে যদিও তথাপি, এই দুটো আমরা কি করেছি? এটা দিয়ে আমরা যুক্ত করেছি এই দুটো বাক্যকে। একটা হচ্ছে স্বাধীন, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে পরাধীন বা আশ্রিত, যেটাই বলি। এই দুটো বাক্যকে এখন আমরা, বাক্য দুটোকে আমরা স্বাধীন করব এবং যুক্ত করব। তিনি ধনী, ঠিক আছে, তিনি ধনী, কিন্তু, এই যে অব্যয় দিয়ে আমরা যুক্ত করছি, কিন্তু অসুখী। এখানে তিনি আবার দেওয়ার প্রয়োজন নেই, অসুখী দিলেই হবে। তিনি ধনী কিন্তু অসুখী, এখানে প্রয়োজন অনুসারে, এখানে কিন্তু এবং না দিয়ে আমরা প্রয়োজন অনুসারে কিন্তু ব্যবহার করছি, অর্থাৎ এখানে প্রয়োজন অনুসারে তুমি তোমার অব্যয়গুলোকে ব্যবহার করবে। যদিও তিনি ধনী তথাপি অসুখী, এখানে আমরা করেছি তিনি ধনী কিন্তু অসুখী। এরপরে আসো, জটিল থেকে এরপরে আসা হচ্ছে যৌগিক থেকে জটিল, জটিল বা মিশ্র, যেটাই বলো। আচ্ছা, এখন দেখো, ঠিক একইভাবে যৌগিক থেকে জটিল যখন আমি করব, তখন কিন্তু হয়ে যাবে, কি হবে? সংযোজক অব্যয় বাদ দিতে হবে, ঠিক আছে? যৌগিক, হ্যাঁ দেখো, যৌগিক যে তোমার রয়েছে সেটা যৌগিক বাক্যের সংযোজক অব্যয়, যৌগিক বাক্যের সংযোজক অব্যয় বাদ দিয়ে যৌগিক বাক্যের সংযোজক বাদ দিয়ে একটিকে প্রধান করে
বাক্যগুলোকে, আচ্ছা, একটিকে প্রধান করে অন্য বাক্যগুলোকে, বা অন্য বাক্য, সাধারণত দুটো বাক্যই থাকে, অন্য বাক্যগুলোকে অপ্রধান খণ্ড বাক্যে পরিণত করতে হবে। ঠিক উল্টোটাই হবে, অর্থাৎ এখানে সংযোজক অব্যয় বাদ দিয়ে অপ্রধান খণ্ড বাক্যে পরিণত করতে হবে। আরেকটা নিয়ম আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সেই যে এর আগেই আমি বলেছি যে তোমার হচ্ছে সাপেক্ষ সর্বনাম যে অব্যয়গুলো সেগুলো বসিয়ে দুটো বাক্য গঠন। এখন দেখো, যেমন হচ্ছে লোকটির সবই আছে, লোকটির সবই আছে কিন্তু সুখী নয়। পূর্বের বাক্যটার আমি দিয়েছি, সবই আছে কিন্তু সুখী নয়। এই যে লোকটির সবই আছে কিন্তু, এখানে আমরা জানি এটা কি বাক্য, তাহলে দুটো বাক্য আছে, দুটো বাক্যই হচ্ছে স্বাধীন খণ্ড বাক্য এবং এটা হচ্ছে তোমার যৌগিক বাক্য। এটাকে আমরা জটিল করব, এখন প্রয়োজন অনুসারে আমরা সেই অব্যয়গুলো, অব্যয় বা সাপেক্ষ সর্বনাম যেটা হয় সেটা আমরা ব্যবহার করব, এবং যেটা করব যে কিন্তু বাদ দিয়ে একটা, যেটা করতে হবে তোমার হচ্ছে একটাকে প্রধান করতে হবে, আরেকটাকে অপ্রধান খণ্ড বাক্যে পরিণত করতে হবে। তাহলে আমরা এখানে করি, যদিও লোকটির সবই আছে, যদিও লোকটির সবই আছে তথাপি বা তবুও দিতে পারো, তথাপি সুখী নয়। যদিও লোকটির সবই আছে তথাপি সুখী নয়। এই গেল তোমার, আমরা করছি কি যৌগিক থেকে জটিল, ঠিক আছে। মোটামুটি এই সরল, জটিল এবং যৌগিক গেল। এখানে আসলে তোমরা যত বোর্ডগুলো সমাধান করবে ততই কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে, কেননা রূপান্তর করার ক্ষেত্রে তোমরা তখন কি করবে, দক্ষ হতে পারবে। এই জন্য বোর্ডগুলো অবশ্যই সমাধান করবে, যে সরল, জটিল এবং যৌগিকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান করবে। এখন দেখো, এরপরে আমরা আসি, আমরা পড়েছিলাম যে অর্থগতভাবে বাক্যের যে প্রকারভেদগুলো সেগুলোর মধ্যেও আমরা রূপান্তর আজকে করাবো। রূপান্তরে প্রথমেই আমরা আসি অস্তি থেকে নেতি। অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক, অস্তিবাচক থেকে, বাক্য বারবার না লিখে লিখে অস্তিবাচক থেকে নেতিবাচক। আচ্ছা, এখন দেখো এই অস্তিবাচক, অস্তি মানে হা বোধক, আর নেতি মানে না। এই যে অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক যখন করব তখন এই প্রথমে আমাদের এটা করব, যেটা বাক্যে না, নি, নেই, নহে, নয় ইত্যাদি নয়ার্থক অব্যয়, অর্থাৎ না বোধক অব্যয় কি করব, বিধেয় ইত্যাদি নয়ার্থক অব্যয় বিধেয় ক্রিয়ারূপে, ঠিক আছে, কি রূপে, বিধেয় ক্রিয়ারূপে ইত্যাদি নয়ার্থক অব্যয় বিধেয় ক্রিয়ারূপে ব্যবহার করে বাক্যকে নেতিবাচক বাক্যে পরিণত করব। নেতিবাচক করতে হবে, একটা হচ্ছে এটা। তার মানে কি, আমরা এই অব্যয়গুলো ব্যবহার করব, না, নি, নয়, নহে, যে নয়ার্থক অব্যয়গুলো রয়েছে এগুলো ব্যবহার করব। এরপরে আরেকটা নিয়ম হচ্ছে
প্রয়োজন অনুসারে, অর্থাৎ তোমার বাক্যে যদি প্রয়োজন বোধ করো তাহলে কি করতে হবে, অন্য শব্দকেও না বোধক করতে হবে। অর্থাৎ যেটা করতে হবে, যেমন না সূচক প্রয়োজনের, অর্থাৎ প্রয়োজন অনুসারে বা প্রয়োজন বোধে যদি প্রয়োজন হয়, আর না প্রয়োজন হলে যা থাকবে সেটাই বসাবে। বাক্যের অন্য শব্দগুলোকে, এটা প্রয়োজন হবে, এই নিয়মটা প্রয়োজন হবে, কেননা আমরা জানি যে অর্থের কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। যদি অর্থের পরিবর্তন ঘটে যায়, অর্থাৎ একেবারে অর্থের পরিবর্তন ঘটিয়ে আমরা হাবোধক বাক্যকে একেবারে নাবোধক করলাম, সেটা কিন্তু হবে না। অর্থটাকে ঠিক রাখার জন্য আবার প্রয়োজন বোধে বাক্যের অন্য শব্দকেও কি করতে হবে, না সূচক করতে হবে। ঠিক আছে, না সূচক, প্রয়োজন বোধে বাক্যের অন্য শব্দকেও না সূচক শব্দে পরিণত করতে হবে, পরিণত করতে হবে। ঠিক আছে, এই গেল মোটামুটি। তাহলে না, নি, নেই, নহে এই অব্যয়গুলো ব্যবহার করব, এবং সেই সঙ্গে যেটা করব যে যদি প্রয়োজন হয়, কারণ যেহেতু আমরা বাক্যের অর্থে পরিবর্তন ঘটাতে পারবো না, এই কারণ আমরা হাবোধক বাক্যকে পুরোপুরি না বোধক করতে হলে আমাদের অর্থের প্রয়োজনে আমাদের যেটা করতে হবে যে অন্য শব্দকেও না সূচক করতে হবে। এরপরে দেখো, না সূচক করব, কিন্তু এই না সূচক করার ক্ষেত্রেও কিন্তু আমাদের আসলে হ্যাঁ বোধক বাক্য যে ভাবটি, সেই ভাবটি কিন্তু আমাদের আবার ঠিক রাখতে হবে। অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। আচ্ছা, এই গেল অস্তিবাচক থেকে নেতিবাচক। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, খুব সহজ একটি উদাহরণ, লোকটি সত্যবাদী, এটা হচ্ছে অস্তিবাচক বাক্য, হ্যাঁ বোধক। তাহলে আমরা দুটা নিয়ম পড়েছি, একটা হচ্ছে প্রয়োজন অনুসারে আমরা অন্য শব্দকে না সূচক শব্দে পরিণত করব, আর একটা হচ্ছে আমরা কি করব, শেষে না, নি, নয়। তাহলে এখানে আমরা আমাদের যদি প্রয়োজন হচ্ছে, তাহলে আমরা কি করছি, লোকটি কি নয়, অর্থটাকে ঠিক রাখার জন্য সত্যবাদীকে আমি মিথ্যাবাদী করছি, লোকটি মিথ্যাবাদী নয়। তাহলে কি হচ্ছে, হাসূচক ভাবটি বজায় থাকছে, অর্থাৎ লোকটি মিথ্যাবাদী নয়। আমাদের গঠনগত আমাদের যে রূপান্তর আমরা করছি বাক্যের, কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটছে না। এখানে আমি নয় অব্যয় ব্যবহার করেছি, সত্যবাদীকে আমি করেছি মিথ্যাবাদী, আমার প্রয়োজন অনুসারে। যদি প্রয়োজন না হতো সেটা না করলেও চলবে। ঠিক আছে, এরপর দেখো, যেমন অস্তিবাচক আরেকটা উদাহরণ দেই। এবার একটু আমার সাথে সংযুক্ত হও তোমরা। আমার পিতা এককালে গরিব ছিলেন। কার উক্তি এটা? আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের অনুপম চরিত্রের গল্পের কথক, যে সেই কথক অনুপম বলেছে যে আমার পিতা এককালে গরিব ছিলেন। এই বাক্যটিকে আমি রূপান্তর ঘটাবো। এখন এখানে যখন রূপান্তর করব, এখানে দেখো তোমরা একটু চেষ্টা করো, এখানে একটু চেষ্টা করো, নর্থক অব্যয় ব্যবহার করো। 1 মিনিট সময় দিলাম, নয়ার্থক অব্যয় ব্যবহার করো, এবং কোন শব্দের পরিবর্তন ঘটালে বাক্যের হাবোধক ভাবটি ঠিক থাকবে সেই অনুযায়ী পরিবর্তন করে তোমরা একটু করো। দেখি কে কে যুক্ত হয়েছ আমার সঙ্গে। লোকটি মিথ্যাবাদী নয়, গুড। সোয়েব আল হাসান, সোয়েব অনেকদিন পর বাবা, ধন্যবাদ তোমাকে। এরপরে আরমান, গুড, ভেরি গুড। তারপরে আছো রাফসান, মুমিন, বাবা খুবই সুন্দর। এরপরে সোয়েব একটু করো তোমরা, একটু আমি দেখি। আরমান আর সোয়েব দুজনকে পেয়েছি। আচ্ছা, যাই হোক, এখন দেখো লোকটি মিথ্যাবাদী নয়, এটা পেয়েছি। এরপরে তারপরে কে আছো? এরপরে দেখি তোমরা যারা যুক্ত হয়েছো। আমার পিতা এককালে গরিব ছিলেন, কে করতে পারছো একটু দেখি, রেসপন্স করছো কে দ্রুত। 1 মিনিট সময় দিলাম, কারণ আমাকে আবার ক্লাসে আগাতে হবে। আমার পিতা এককালে গরিব ছিলেন, এখন পর্যন্ত আমি রেসপন্স পাইনি। মেহেদি হাসান যুক্ত হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ।
এককালে গরিব ছিলেন। অস্তিবাচক থেকে নেতিবাচক অর্থাৎ হাবোধক বাক্যকে আমি নাবোধক বাক্যে রূপান্তর করব। এখনও পাইনি আমি তোমাদের কারো কাছ থেকে। একটু চিন্তা করো, না নি নেই অনর্থক অব্যয় ব্যবহার করবে আর প্রয়োজন অনুসারে বাক্যের শব্দ কি পরিবর্তন ঘটাবে, ঠিক আছে? এবং অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। আমার পিতা এককালে ধনী ছিলেন না। গুড। কে প্রথমে সোয়েব আনসার করেছে, অনেক ধন্যবাদ। আমার পিতা এককালে ধনী ছিলেন না, খুব সুন্দর। আমার পিতা এককালে ধনী ছিলেন না। দেখো শর্তগুলো পূরণ করা হয়েছে। গরিবকে আমরা পরিবর্তন করেছি কি ধনী, এরপরে ছিলেন না করেছি অর্থাৎ না বসিয়েছি। এই যে শব্দকে প্রয়োজন অনুসারে অন্যভাবে পরিবর্তন করে সেই জায়গায় অর্থ যেন ঠিক থাকে, অর্থাৎ হাবোধক ভাবটি যেন ঠিক থাকে, আমরা সেই কাজটি করেছি। এরপরে আমি যাই অস্থি থেকে নেতি করলাম, অর্থাৎ অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক। এখন ঠিক উল্টোটা, নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক। তার মানে আমাদেরকে এখানে নেতিবাচক বাক্য যদি থাকে সেটা থেকে অস্তিবাচক, ঠিক আছে? অর্থাৎ না বোধক বাক্যকে আমরা করব হা বোধক। ঠিক উল্টোটা এখানে হবে। আচ্ছা, প্রথমেই দেখো যেটা হচ্ছে নেতিবাচক বাক্যকে যখন আমি অস্তিবাচক করব সেক্ষেত্রে কি হবে, তোমার শব্দের এই যে না নি নয় এই অব্যয়গুলো তুলে দিতে হবে। এটা আমাদের প্রথম শর্ত। বাক্যের না নি নেই নয় নহে ইত্যাদি নর্থক যে অব্যয়, নাবোধক যে অব্যয়গুলো থাকবে, অব্যয়গুলো কি করতে হবে, তুলে দিতে হবে অব্যয়গুলো। এটা হচ্ছে প্রথম শর্ত। আর প্রধান শর্ত তো আমি সবসময়ই বলি অর্থের কোনো প্রধান পরিবর্তন ঘটানো যাবে না। এটা হচ্ছে বাক্য রূপান্তরের প্রধান শর্ত, অব্যয়গুলো তুলে দিতে হবে, ঠিক আছে? এই গেল। এরপরে আছে তোমার প্রয়োজন মতো অস্তিবাচক শব্দ ব্যবহার করতে হবে। প্রয়োজন মতো অস্তিবাচক শব্দ ব্যবহার করতে হবে, ঠিক আছে? প্রয়োজন মতো অস্তিবাচক শব্দ ব্যবহার করতে হবে। দুটো শর্ত, এই অব্যয়গুলো তুলে দিতে হবে, না নর্থক যে অব্যয়গুলো রয়েছে। আরেকটা হচ্ছে প্রয়োজন মতো তোমার অস্তিবাচক শব্দ ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আমি উদাহরণ দিই। ধনীর কন্যা তার পছন্দ নয়। আবারও অপরিচিতায় ফিরছি। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমরা জানি অনুপমের মামার ধনীর কন্যা পছন্দ নয়। এই ইতিহাসে আমরা যাব পরবর্তীতে, আমরা যখন প্রথম পত্র ক্লাস আবার শুরু করব। কিন্তু আমরা এই বাক্য বেছে নিয়েছি আমাদের প্রথম পত্রের ছোট গল্প অপরিচিতা থেকে, এবং কথক অনুপমের একটি কথা এখানে আমরা নিচ্ছি। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমরা জানি যে নয়, এখানে নয় কি, এটা অর্থাৎ বাক্যটা আমরা দেখি বুঝছি যে এটা বাক্য হচ্ছে নেতিবাচক বাক্য। এটাকে আমরা অস্তিবাচক করব। এখন এই জায়গায় আমরা কি করব, অস্তিবাচক শব্দ ব্যবহার করব আর অব্যয় তুলে দেব। তাহলে কি লিখব, তোমরা যদি করতে পারো অবশ্যই ভালো। তারপরে আমি করে দিচ্ছি। ধনীর, দেখি করেছো নাকি কেউ? না, এখন পর্যন্ত পাইনি। খুব সহজ এটা। রুদ্রযুক্ত হয়েছে, শুভযুক্ত, অনেক ধন্যবাদ। এরপরে দেখো ধনীর কন্যা তার অপছন্দ। ধনীর কন্যা তার অপছন্দ, একেবারেই সহজ। আমরা শুধুমাত্র শব্দের পরিবর্তন ঘটিয়ে দিলাম এবং অব্যয় যেটা নর্থক অব্যয় সেটিকে তুলে দিলাম। এই হচ্ছে মোটামুটি। এরপরে দেখো ধনীর কন্যা তার অপছন্দ, এটুকু করলাম। এখন পরে যেটা রয়েছে এই মোটামুটি গেল।
কি আর সময় আছে? আচ্ছা, এই হচ্ছে তোমাদের এখন। তাহলে আমি পরে চলে যাই, দুটো উদাহরণ করিয়ে দিই, তোমরা একটু করো। হ্যাঁ, আচ্ছা, যেমন হচ্ছে আমরা নড়লাম না, এটা হচ্ছে কি বাক্য? নেতিবাচক। এখন এটাকে যদি আমি অস্তিবাচক করতে চাই, অর্থাৎ হ্যাবোধক বাক্যে পরিণত করতে চাই, তাহলে কিভাবে করব একটু দেখি, তোমরা কে করতে পারছো একটু দ্রুত। গরিবের কন্যা তার পছন্দ। হ্যাঁ, এটাও হবে, এটাও সমস্যা নেই, তোমার বাক্য রূপান্তর হয়েছে এবং ভাবটাও ঠিক আছে, ওটাও হবে। ধন্যবাদ প্রমি, তারপরে আর যুক্ত হয়েছে কে? রাতুল, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, ক্যামেরাটা একটু ঠিক করো তো, ক্যামেরাটা উঠে গেছে, ক্যামেরাটা একটু ঠিক করো, ফোনটা আসছে। আচ্ছা, যাই হোক, এই যে আমি দিলাম তোমাদের আমরা নড়লাম না, এটা ঠিক আছে। এখন এই জায়গায় পাচ্ছি না, এই পর্যন্ত কেউ করতে পারছো না, কিন্তু আমরা নড়লাম না, তাহলে কি হবে? আমরা অনড় রইলাম, বিপরীতটা বলছে, নড়লাম না, অনড় রইলাম, তাহলে অর্থটা ঠিক থাকছে। ঠিক আছে, এই মোটামুটি গেল তোমাদের অস্থি, নেতি এবং সরল, জটিল, যৌগিক আমি করিয়ে দিলাম। আচ্ছা, গরিবের কন্যা তার পছন্দ, এটা করেছো অনেকে তোমরা, এটা কিন্তু সঠিক। ঠিক আছে, ওটাও হবে, আমি যেটা করেছি সেটাও হবে। অর্থাৎ অর্থের পরিবর্তন না ঘটিয়ে যদি বাক্যের রূপান্তরের নিয়ম অনুযায়ী ঠিক হয়, তাহলে দুটোই কিন্তু হবে। এক বাক্য যে ওভাবেই হতে হবে তা না, নিয়ম অনুযায়ী যদি সঠিক হয়। গেল তোমাদের অস্থি থেকে সরল, জটিল, যৌগিক প্রয়োজন হবে বাক্য রূপান্তর শেষ করার জন্য। আমার সেই ক্লাসটি হবে শেষ, এবং আমরা মোটামুটি বাক্য তত্ত্বের যে টপিকস, এর আগে করেছি ব্যাকরণিক শব্দ, এরপরে করলাম বাক্য। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা গুছিয়ে ফেলতে পারবো। তবে বারবার ওই একই নির্দেশনা থাকবে। তোমরা বাক্য রূপান্তরে তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে, তোমরা ব্যাকরণ বই অনেকেই কিনে ফেলেছো, সেখানে দেখো প্রত্যেকটা এই বাক্যতত্ত্বের আলোচনার পরে, রূপান্তরের পরে দেখবে যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে, সেটা সলভ